এ দেখো কি নিয়ে এসেছি আজকে নয়ন। বলো কি হবে? কি হবে আজকে কি হবে বলো? তুমিই বলো। বলবো না। আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা রেসিপি, আর তাতে লাগবে আমার ডাব। তো ডাব নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কি রান্না করব সেটা রান্নাঘরে গিয়েই বলছি বন্ধুদের কাছে, চলুন। তো বন্ধুরা দেখুন, ডাবটা নিয়ে আসা হয়েছে। গাছে তো উঠা যায় না, নারকেল গাছ আছে, কিন্তু ডাবটা কিনে নিয়ে আসা হয়েছে। আর এটা একটুখানি শ্বাস হবে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। আর আমার শ্বাসওয়ালা ডাবই লাগবে, সেই জন্য শ্বাস দেখেই ডাব নিয়ে আসা হয়েছে। আর এই ডাব দিয়ে আজকে করব কি রান্না দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখো, দেখেছেন কেমন চিংড়ি মাছ, একদম বড় বড় চিংড়ি। এটা ভেঙে গেল, ছিঁড়ে গেল। তো এই চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে গিয়ে ডাব দিয়ে রান্না। তো ডাব দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়ি করব না, কিন্তু রান্নাটা দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন এই চিংড়িগুলো কেমন দারুণ মাংস হবে কিন্তু। তো আপনাদের দাদাভাই এনে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর এখন রান্না বান্না করে রেখে দেব। তো প্রথমে আমি ডাবটা কেটে নিয়ে আসি, তারপরে চিংড়ি মাছগুলো বেছে নেব। নয়ন, পারবো ডাব কাটতে? বলো। হ্যাঁ অবশ্যই, চেষ্টা করো। হয়ে যাবে? হ্যাঁ, ডাব তো এদিক দিয়ে কাটতে হয়। হ্যাঁ। তো আমার ঘরটা নষ্ট হয়ে যাবে না গো বন্ধুরা। অকাজটা করে তারপরে কাজের জিনিস নিয়ে এসেছি ডাব কাটতে। তো এখন আর মাটিটা উঠবে না। তো ডাবের মুখটা কাটা হয়ে গেছে। এটা কিন্তু একদম পিওর ডাব না, একটু শ্বাস বেশি করা নেওয়ার জন্যই অনেকটাই হয়ে গেছে। আমার শ্বাসটা দরকার আছে, শ্বাসও লাগবে জলও লাগবে। দেখি কেমন শ্বাস আছে, ঠিকই আছে, খুব বেশি হয়নি কিন্তু শক্ত। তো এটা আমি এরকম মুখটা খুলে রেখে দিলাম, বাদ বাকি কাজটা বন্ধুরা পরে এসে করব। ততক্ষণে মাছগুলো কেটে নিই। মাছগুলো এখন ছাড়িয়ে নেব। নয়ন, মাছ ছাড়াতে তো আমি বটিই আনিনি। ছোট চিংড়ি মাছের মতো ছাড়াবো ভেবেছিলাম, সেই জন্য বটিটাই আনিনি। কিন্তু এটার এই ইয়েগুলো পাটা সব কাটতে হবে, ওই জন্য আমি বটিটা নিয়ে। প্রথমে এইগুলো কেটে দিয়ে, পাগুলো কেটে দিয়ে এইখানের, তো মাথাটা আজকে আমি রাখবো। তো এইভাবে কেটে নেব। আর এই মাথার এইখানে যে নোংরাটা আছে, এই নোংরাটা আমি এইটার কাঁটা দিয়েই বের করে দেব। এই যে কাঁটা, এই কাঁটাতে আমি বের করে নিয়ে আসবো। বেরিয়ে গেল। আর মিডিল থেকে একটুখানি খোসাটা আমি ছাড়িয়ে নেব অল্প করে, লেজার দিকে থাকবে। আর এইখানে এই পিঠির উপরটা এইভাবে একটু চিড়ে, এখানে একটা নোংরা থাকে, এই নোংরাটা আমি বের করে দেবো। এটা খাওয়া কিন্তু একদমই ভালো না। এই দেখো, এইভাবে রেখে দেবো। তো মাছ সব কেটে নিয়েছি, এ দেখুন পুরো সুন্দর করে বেছে নেওয়া হয়ে গেছে। তো এক একটা মাথা একটুখানি ইয়েগুলো আমি রাখতে পারিনি, ওটা খুলে গেছে। ওতে কোনো সমস্যা হবে না, ভালো করে এখন ধুয়ে নিয়ে আসি, তারপরে বাদ বাকিটা করছি। তো মাছগুলো দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। লবণ হলুদ, মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন এই সেই ডাবটা আমি কেটে রেখে দিয়েছিলাম, তো জলটা প্রথমে বের করে নেব। ডাবটা এখন আমি কেটে নেব। বাহ, সুন্দর হয়েছে, যেমন লাগবে আমার শ্বাসটা তেমনই হয়েছে। নয়ন বলছিল, বৌদি তুমি কি নিয়ে এসছো? নারকেল। এটা নারকেল মনে হচ্ছিল উপর থেকে দেখে। এরকম সরু চামচ নিতে হবে, এটা মোটা হলে কিন্তু ভালো করে তোলা যাবে না। তো এইভাবে শ্বাসটা তুলে নেব।
আপনারাও এই রেসিপিটা যখন করবেন তখন এরকম ধরনেরই কিন্তু ডাব আনবেন। এর থেকে পাতলা শাঁস হলেও ভালো হবে না, আবার এর থেকে বেশি মোটা নারকেলের মতো শাঁস হলেও কিন্তু ভালো হবে না সেটা। তো বন্ধুরা, ডাব দিয়ে চিংড়ি রান্না করতে আমার যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বেটে নেব। তো নিয়ে নেব কিছুটা সর্ষে, সাদা সর্ষে, আর কালো সর্ষেও কিছু আছে অল্প। আর নিয়ে নেব এখানে পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে সর্ষে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা পোস্ত বাটা হয়ে গেছে। আর এখন এই যে নারকেল নিয়ে ছাড়িয়ে রেখেছিলাম, নারকেলের ইয়েটা, তো এটা আমি এখন বেটে নেব। শাঁসটা দেব, করে নিই। দেখুন ডাবটাও সুন্দর করে বেটে নিয়েছি, একদম ফিনিশিং করে, একটুও কোথাও গোটা গোটা নেই। তো এটা আমি তুলে রেখে দেব। আর তেমন কিছু বাটার নেই, আর একটু সামান্য শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বেটে দেব। সবকিছু বেটে নিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, এখন রান্নাটা শুরু করব। আর রান্নাটা কিন্তু খুবই সোজা, শুধু বাটাবাটি করতে একটু সময় লেগেছে। আর এদিকে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা ততক্ষণ গরম হোক। তারপরে মাছগুলো আমি হালকা ভেজে নেব। দেখুন মাখানো রয়েছে। চিংড়ি মাছটা এপিট ওপাট মানে এপিট ওপিট দুটোই একদম দু সাইডে আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার মাছগুলো তুলে নেব। একটু দই নিয়ে নিয়েছি, মাছের পরিমাণ অনুযায়ী সেইভাবে আন্দাজ করে একটু দই নিয়ে নিতে হবে। টক দই নিয়ে নিয়েছি, তো সেটাই আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে যে নারকেলের জলটা আমি রেখে দিয়েছিলাম, নারকেলের জলের মধ্যে এই নারকেল বাটাটা দিয়ে দেব। আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে, এটাও আমি দিয়ে দেবো পুরোটা। এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে রেখে দেব। তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আর এখানে ফেটিয়ে রাখা যে টক দই, দইটা পুরো দিয়ে দিলাম। আর দেবো এখানে লঙ্কা বাটা। দই আর শুকনো লঙ্কা বাটাটা আমি ভালো করে দেখুন একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এইখানে যে মশলাটা একদম রেডি করে রেখেছি সবকিছুর সঙ্গে, নারকেলের জল, এটা আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে। ডাব চিংড়ি তো আমরা খেয়েই থাকি, কিন্তু এইভাবে ডাব দিয়ে একদিন করে খাবেন, দারুণ লাগে। চিংড়ি কিন্তু সবসময় রান্না করা যায় না, ওটা অনেক সময় লাগে, অনেকটা সমস্যা মানে ঝামেলা আছে ওটা রান্না করতে। কিন্তু এটা একদমই সমস্যা নেই, যাই হোক শুধু একটু বাটাবাটি করতেই সময় লাগে। তো এবার আমি এটা একটুখানি ফুটিয়ে নেব। তো গ্রেভিটাই কিন্তু 2 মিনিট মতো হয়েছে, জাল উঠে এসছে। আর এখন আমি মাছ দিয়ে প্রায় 7-8 মিনিট মাছটা দিয়ে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকনাটা তুলে আবার আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি কি অবস্থায় আছে। কালারটা কি দারুণ এসছে দেখুন। রান্নাটা হয়ে গেছে দেখুন, উপর দিয়ে একদম গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই মাছ ভাজা পাত্রটাই আমি নামিয়ে দেব, মাছটা ভেজে রেখেছিলাম। এই দেখুন
কতটা গ্রেভি কড়াইতে লেগে রয়েছে। তো রান্নাটা তো হয়ে গেল, এখন গরম গরম ভাত নিয়ে এসে খেয়ে বলছি কেমন রান্না করলাম আজকে চিংড়ি মাছের রেসিপিটা। তো গরম গরম ভাতে গরম গরম ডাব দিয়ে চিংড়ি মাছ, দেখতেই তো লোভনীয় লাগছে। এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দেখুন কি দারুণ লাগছে। কালারটা কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা, কমেন্ট করবেন। খেয়ে দেখি। ভাতের কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদম। সেই হয়েছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগছে। আর চিংড়ি মাছটা দেখুন মাংসটা কত, চিংড়ি মাছটাই দারুণ স্বাদ। তো বন্ধুরা দুপুরবেলা এরকম গরম গরম ভাতে একটা মেনু হলেই কিন্তু খাওয়া দাওয়া পুরো পেট ভরে যাবে একদম। আর খুব সুন্দর হয়েছে। আর আমি রান্না করে আমি যে বলছি তা না, সত্যি দারুণ হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, দারুণ লাগছে। নয়ন লোভ লাগছে অবশ্যই। সে হয়েছে। তো বন্ধুরা এরকম রান্নার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো রান্নাটি এখানেই তো শেষ হয়ে গেছে। তো ভিডিওটিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।